মানুষকে আপনি কয়েক ভাগে ভাগ করতে পারেন। বেশিরভাগ মানুষই কিন্তু সুখের ব্যাপারে খুবই যত্নবান, খুবই সিরিয়াস। আবার খুবই কম সংখ্যক মানুষ আছে যারা জ্ঞানের ব্যাপারে অবসেসড। জ্ঞান চর্চা, জ্ঞানী, রবীন্দ্রনাথ হব, এটা হব, এরকম খুবই কম হলেও এটা তাদের প্রথম প্রায়োরিটি। আবার আরেক ধরনের মানুষ আছে দেখবেন, কাজ কাজ কাজ, বড় হব, অনেক টাকা পয়সা হবে, এই জমি কিনবো, এখানে বাড়ি কিনবো, এরকম আছে। আবার এই ক্যাটাগরির মানুষের মধ্যে দেখবেন যে এই যে জ্ঞান চর্চা, ওই জ্ঞান চর্চার মধ্যেও কিন্তু এদের মধ্যে কেউ কেউ পড়ে, কিন্তু সেই জ্ঞান চর্চাটা ভুয়া। তার মানে দেখবেন যে এই পড়াশোনা করছে, ওই পড়াশোনা করছে, পিএইচডি করছে, পোস্ট ডক্টরাল করছে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হচ্ছে, দেশ বিদেশে যাচ্ছে। আবার এই মানুষগুলোর মধ্যেও কিন্তু দেখবেন যে আসলে সে জ্ঞান চর্চা করতে চায় না, জ্ঞানটা তার প্রায়োরিটি না, তার হলো কাজ, বড় হওয়া। তাহলে দাঁড়ালো কি, আপনি সুখের নেশাতে আছেন, একটা সময় আপনি নেশাখোর হয়ে যেতে পারেন, গাঁজা, আফিম এসব খেতে পারেন। আবার আর এক ক্যাটাগরি আছে, অনেক পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, কিন্তু সে কিন্তু জ্ঞান চর্চা করে না। সে খ্যাতি, একটা আর্টিফিশিয়াল খ্যাতি অর্জন করতে চায়, এই ডিগ্রি ওই ডিগ্রি, এখানে পড়লো ওখানে পড়লো। কিন্তু এর পাশাপাশি বিরল কিছু ক্যাটাগরি আছে, কিছু মানুষ আছে যারা রবীন্দ্রনাথ নজরুলের মতো জ্ঞানী হতে চান। জ্ঞানী তার কাছে নেশা। এমন একটা জিনিস আপনার বাড়িতে নষ্ট হলো, ওয়াইফাই নষ্ট হলো, আপনি তো পাগল হয়ে যাবেন। কেন? কারণ হলো যে আপনি ওয়াইফাই দিয়ে, ইন্টারনেট দিয়ে আপনি জ্ঞান চর্চা করেন, আপনি পাগল হয়ে যাবেন। আপনি ওই মুহূর্তে টাকা থাকুক না থাকুক, যেভাবেই হোক আপনি অস্থির হয়ে সেই ইন্টারনেট ঠিক করবেন, রাউটার নিবেন, এটা করবেন, যতই টাকা না থাকুক। কিন্তু আপনি যদি ওই যে আনন্দ, সুখ, শান্তি আপনার জীবনের মূল উদ্দেশ্য হয়, তাহলে আপনি ইফতারে লেবু চিপে খেলে আপনার খুব মজা লাগে, এই লেবু আপনি ঢাকা পর্যন্ত চলে যাবেন, লেবু লাগবে আমার। আপনি একদিন থামতে পারবেন, ওরে বাবারে, সামনে তো ইফতার আছে, আমার লেবু চিপে, আমার শরবত দিয়ে দিয়ে না খেলে হবে না। তার মানে হলো আপনার প্রধান আকর্ষণ নেশা হচ্ছে নিজেকে সুখী করা। আবার ওই ব্যক্তিটাকে দেখেন যে অনেক ডিগ্রি নিয়েছে, কিন্তু তাকে বুদ্ধিমান মনে হবে না। সে খালি এই ডিগ্রি, ওই ডিগ্রি, সেই ডিগ্রি নিয়ে গেছে। কিন্তু আসল যে জ্ঞানী, সেই জ্ঞানীর কিন্তু নেশা ওই যে রাউটার নষ্ট হয়েছে, রাউটার আপনাকে কিনতেই হবে ইমিডিয়েটলি। কারণ হলো আপনি এক মুহূর্ত জ্ঞান চর্চা থেকে নিজেকে সরাবেন না। আবার কেউ একজন ওই যে সুখের নেশায় থেকেও রাউটার বদলাতে পারেন, যে আমার তো গান ছাড়া চলবে না, সেটা আছে। কিন্তু এই অস্ত্রটা ভিন্ন। তার মানে জেলখানায় গিয়েও জওহরলাল নেহেরু তার মেয়েকে চিঠি লিখতেন, চিঠি লিখতেন। কেন? কারণ জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীর সাথে ঘুরতে ঘুরতে তিনি তার মেয়েকে অনেক কিছু শেখাতেন। কিন্তু যখন জেলে গেলেন জওহরলাল নেহেরু, তখন সে অস্থির হয়ে পড়লেন যে মেয়ে তো আমার আশেপাশে ঘুরছে না, কি শিখাবো? আবার মেয়েকে যদি বলি যে আমি তোমাকে শিখাবো, আমার সাথে ঘুরঘুর করো, তাহলে কিন্তু আবার শিখবে না। আসলে বাবা হিসাবে তার মেয়ের সাথে যে সম্পর্ক, আড্ডা ফুর্তি, গল্প, এখান যাওয়া ওখান যাওয়া, এইভাবে গল্প করতে করতে চলতে চলতে সে তার জ্ঞানগুলো তার মেয়ের মাথার মধ্যে ঢুকিয়ে দিবে। কিন্তু জেলখানায় সে তো আর পারছে না। তাহলে চিঠি লিখলেন, লেটার টু ডোটা। তাহলে অনেকগুলো চিঠি উনি জেলখানায় লিখলেন। তার মানে তার মেয়েকে ভালোবাসে, মেয়েকে ভালোবাসাটা জানানোর জন্যই মূলত চিঠি লিখতো। কিন্তু চিঠির মধ্যে এমনভাবে লুকানো ওষুধ দেওয়া ছিল, জ্ঞান ছিল, যে জ্ঞানটা ইন্দিরা গান্ধী এমনি এমনি মজা করে পেয়ে যাবে।